হঠাৎই সিপিএম নেতার বাড়িতে হাজির বিজেপি প্রার্থী, আর সেই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। এখানেই বাড়ি সিপিএমের হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ভাস্কর রায়ের। এদিন প্রচারে বেরিয়েছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন তারা স্থানীয় স্বরূপনারায়ণ মন্দিরে পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি প্রচার শুরু করেন। তখনই তারা সিপিএম নেতা ভাস্কর রায়ের বাড়িতে যান। তৃণমূল প্রার্থীকে হারাতে তাঁর কাছে আশীর্বাদ চান বিজেপি প্রার্থী অরূপবাবু। যদিও ভাস্করবাবু তাঁদের বলেন, বিজেপি তো আরও সর্বনাশ করছে, দেশের সংবিধানটাকেও পাল্টে দিচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অরূপবাবু পরে সাংবাদিকদের বলেন, সকলের বাড়িতেই প্রচারে যাচ্ছি, আশীর্বাদ নিচ্ছি। উনিও একজন নাগরিক, তাই আশীর্বাদ নিতে গিয়েছিলাম। এখন দেখুন এ প্রসঙ্গে কে কী জানালেন। রাজনীতির মাঠে রাজনীতির লড়াই হবে, এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি। ঠিক আছে, আমি ছোট করছি না, ঘোষণা হয়ে যাবে কিন্তু মানে তৃণমূলকে হারাতে গেলে যেমন 2011 সালে অ্যান্টি সিপিএম ভোট হয়েছিল, তাই তৃণমূল আসতে পেরেছে। ঠিক 2024 সালে একই পরিস্থিতি, অ্যান্টি তৃণমূল ভোট দরকার। সেখানে যদি ভোট ভাগাভাগি হয়, দিনের শেষে তৃণমূলই লাভ হবে। একটু মাথায় রাখি, আরো মারাত্মক সর্বনাশ হবে। বিজেপি সর্বনাশ করে না, বিজেপি আসলে দেশের উন্নতি হবে। তৃণমূল থাকলে আর আপনি সংবিধানটাকে আপনার যে পার্টি বুঝেছে দেখা উচিত, ও আপনার বাড়ি ভাঙতে এসেছে, এটা মাথায় রাখেন। আমি জানি কেউ জানিয়ে জানি, এবার আপনি আসছি। কি বলবো, আমি গেট খোলা আছে, হর করে ঢুকে পড়েছে। তা ঢুকে পড়েছে, তাদেরকে তো আমি আর চলে যেতে বলতে পারি না। এবারে আমার যা রাজনীতির কথা বলে দিয়েছি তাদেরকে। হ্যাঁ, ওনারা আশীর্বাদ চাইছেন। আমি বলবো কি আশীর্বাদ করব? বিজেপিও দেশকে ধ্বংস করছে, তৃণমূলও দেশকে, রাজ্যটাকে ধ্বংস করছে। ওরাও দুর্নীতি করছে, এরাও দুর্নীতি করছে। আজকে করলেন বলতে এখানে গোহাটের স্বরূপনারায়ণ যে মন্দির আছেন, ওখানে পুজো দিলাম এবং ঠাকুরের আশীর্বাদ নিলাম। আমরা প্রচারে যে বেরিয়েছি, সেই জনকল্যাণের কাছে, মানুষের কাছে যেমন থাকতে পারি, মানুষের সেবা যেমন করতে পারি, এই আশীর্বাদ নিয়েই, এই মনের বাসনা নিয়েই আমরা প্রচার শুরু করেছি। আমরা যেন ভালো করে জিততে পারি, জিতে মানুষের যে দুর্দশা আছে, যে অভাব আছে, অনটন আছে, সেইগুলো যেন আমরা সরকারিভাবে সাংসদ হয়ে কিছু করতে পারি। সিপিএমের নেতার কাছে গেলেন মন্দির আসার আগে, কি বললেন? সৌজন্যমূলক সাক্ষাৎ, উনি একজন নাগরিক, হ্যাঁ, সেই হিসেবে আমি গেছি। তার বাড়ি, যেটা আমার প্রচারের যেটা অংশ, সেটা করেছি, বেরিয়ে এসেছি। ভাস্কর রায় মহাশয় বাড়ি গেছি, কারণ আমরা সবারই বাড়িতে যাচ্ছি। আমরা কোনো বাড়ি খালি দিচ্ছি না, সব বাড়িতেই যাচ্ছি। তাতে যেই করুক, আমাদের একটা প্রচারের অঙ্গ, সেই হিসাবে আমরা গেছি। জেতার ব্যাপারে কি মনে করছেন? জেতার ব্যাপারে 100% আশাবাদী আমরা জিতব। এবং মানুষের যা ঢল, মানুষের যা মানে উচ্চাকাঙ্ক্ষা বা বিজেপির প্রতি যে আশার যে চাহিদা 100% আছে। এবং তৃণমূলের যে অত্যাচার বা কাটমানি বলুন, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অনিয়ম, সেটা মানুষ বুঝে গেছে। তাই এখন মানুষ চাইছে বিজেপির মতো একটা আদর্শবাদী দল করবে তারা। বার্তা অনেক কিছুই আছে, কারণ গত দুটো টার্ম সাংসদ ছিলেন, তাদের দলই সে কাজকর্ম তাকে বাদ দিয়ে দিয়েছে। এর থেকে বড় কি হতে পারে? কাজ কিচ্ছু হয় না। অপূর্ব পোদ্দার, সে কাজ করতে পারে না বলেই তাকে বাদ দিয়ে দিয়েছে। এর থেকে আর কি লজ্জাজনক হতে পারে? অতএব কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মোদী সরকারের বহু জনমুখী প্রকল্প আছে, সেইগুলো মানুষকে দেওয়ার জন্য, এইভাবে তাদেরকে উপেক্ষা করে এড়িয়ে চলে যাওয়ার জন্য নয়। অতএব মানুষ সেবাগুলো পাবে, এই আশা নিয়ে আমরা আগাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই প্রধানমন্ত্রী চেয়েছেন এখান থেকে শুরু করতে, এবং এখানকার সমস্ত মানুষজন এখানে বিজেপির প্রতি খুব আকৃষ্ট আছে।
এবং যেখান থেকেও শুরু করতে হতো সেখানে আরামবাগ থেকে শুরু করেছেন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিডজি কিডজিতে, কিডজি কিডজিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।